হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো চলে আসলাম আরশিনগর ইকো পার্কে। যেটা দেখার অনেক অনেক ইচ্ছে ছিল। অনেকদিন যাবত আমার হাজবেন্ডকে বলছিলাম যে চলো না যাই ওখানে। তো সে তো মাঝে মধ্যে রাজি হয়, আবার মাঝে মধ্যে বলে না অত দূরে যেতে পারবো না এখন, বা এখন সময় নেই, অন্য একদিন। এভাবে ঘোরাতেই থাকে, বাট আজকে কোনো প্ল্যান ছাড়াই হুট করে চলে এসেছি আরশিনগর ইকো পার্কে। তো আসার পরে গেট থেকে ঢুকেই দেখছি এই তো অনেকগুলো লাভ, অনেক অনেক লাভ, অনেক ভালোবাসা আর কি। তো যাই হোক সোজা চলে গেলাম। তো এই তো ফার্স্টে পুকুরটা দেখছিলাম, তো পুকুর দেখছি এক সাইডে ভেঙে গেছে। মানে এগুলো মাটি হয়তো চাপ সহ্য করতে পারে নাই। তো পুকুরটা অনেক বড় ছিল। আর এই তো সামনেই চলে আসলাম। আসার পরে এখানে ভিডিও দেখতাম, অনেকে অনেক রকম ভাবে ভিডিও করছে, ভিডিও গুলো দেখতাম, খুব ভালো লাগতো। যে কেমন কি অবস্থা না অবস্থা দেখতে খুব ইচ্ছে করতো। তো এই তো ফাইনালি আজকে চলে এসেছি, বাট আমি তো উপরে উঠতেই পারছিলাম না, আমার অনেক অনেক পরিমাণে ভয় করছিল। আসলে এভাবে সিঁড়ি বয়ে বা উঁচাতে উঠতে অনেক প্রবলেম হয় আমার। তো আমি হাসছিলাম বা আর ভয় পাচ্ছিলাম যে আমি কিভাবে উঠবো। তো তাকে বললাম যে একটু সাইমকে নিয়ে তুমিও আসো, তাহলে হয়তো ভয়টা আর সেভাবে করবে না। আমি কিন্তু অনেক স্লোলি উঠেছি, আস্তে আস্তে ধরে ধরে উঠছিলাম। হয়তো এটা হাসারই কথা, বাট আমার আসলেই উপরে উঠতে অনেক প্রবলেম হয় বা অনেক ভয় করে। তো এখানে ওঠার পর আমি কিন্তু বেশিক্ষণ থাকি নাই, আমার অনেক ভয় করছিল। অনেকে কিন্তু আরো উপরে উঠছে, এর উপরেও জায়গা আছে, বাট আমার অনেক অনেক ভয় করার কারণে, যার কারণে আমি বেশিক্ষণ ওখানে থাকি নাই, না থাকার পরে নেমে এসেছি। তো এখানে কয়েকটা ছবি উঠাই নিয়েছিলাম আমার সাইমের। আর এখান থেকে পুরো জায়গাটা আর কি সুন্দরভাবে বোঝা যাচ্ছিল, দেখা যাচ্ছিল যে কোথায় কি আছে না আছে, কত বড় এরিয়া সবকিছু দেখা যাচ্ছিল। এই তো সাইমকে আহ সাইম আর সাইমের আব্বুর সাথে কয়েকটা ছবি উঠায় নিয়েছি এখানে। তো সাইম শুধু পানি খেতে চাচ্ছিল, পানিটা মনে হয় বেশি ভালো লাগছে তার। বোতল ধরেই আমার ছেলে মাশাল্লাহ অনেক সুন্দর পানি খাচ্ছিল। পানি খাওয়া শেষ হয়ে গেলেই কিন্তু আমরা নিচে নেমে এসেছি। নিচে নেমে এসে তারপরে চারিদিকে ঘুরছিলাম, বাট ও অনেক উপরে হওয়ার কারণে আমার কাছে অনেকটা ভয় লাগছিল। তো এই তো তার আব্বু তাকে পানি খাইয়ে দিল, আবারও খেতে চাচ্ছিল। আচ্ছা, খাওয়া শেষ করে আমরা কিন্তু নিচে নেমে এসেছি। নিচে নেমে এসে আহ, এই দুইটার নাম যত সম্ভব জ্যাক বলে ডাকছিলাম। আমি ফার্স্টে যখন ঢুকছিলাম তখন এদের মধ্যে একজনকে দেখছিলাম, আমার খুব ভালো লেগেছে। এগুলো পোষা প্রাণী, তবে অবলা তো বলা যায় না কখন কার কি করে দেয়। তবে যাক আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। ফুচকা, তারপর ফুচকা অর্ডার দিয়েছিল, ফুচকাও দিয়ে দিয়েছে। ফুচকাটা কেন জানি না আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, যার কারণে জাস্ট অল্প একটু খেয়েই রেখে দিয়েছিলাম। পরে আবার যাক ওর আব্বু অনেক জোর করলো বলে খাইলাম। তো এই তো সাইমা আবার পানি খাচ্ছিল, কেক খাচ্ছিল, কেকের সাথে পানি খেলো। তারপরে অনেক রোদ ছিল বাহিরে, বাতাসও ছিল, তবে বাচ্চাদেরকে এত রোদ্রে না আনাই ভালো। তবুও অনেক নিয়ে এসেছি অনেক দূরে। তো তাদেরকে বললাম তোমরা দুজন এখানে থাকো, আমি একটু ঘুরে আসি চারদিকটা। তো বললো আচ্ছা ঠিক আছে যাও। এই তো আমি চলে আসলাম। আসার পরে দেখছি কোথায় বা কোন সাইড দিয়ে শুরু করা যায়, কোন সাইড দিয়ে যাব। তো এই তো যেতে যেতে দেখলাম গাছগুলো অনেক সুন্দর লাগছিল। আসলে যেহেতু কেবলই তৈরি করছে, খুব বেশি দিন হয়নি, সেহেতু এমন হয়তো পরবর্তীতে আরো অনেক সুন্দর হবে। তো এই তো যেতে যেতে আমি না ওই লাল ওইটাকে ভাবছিলাম, যেটা লাভ ভাবে আছে, আমি ওইটাকে ভাবছিলাম হয়তো বা ওইটা আয়না। তা আমি ওখানে গিয়ে ছবি তুলবো এমন কিছু ভাবার জন্যই গেলাম, বাট আমার মনটা ভেঙে গেল। পরে দেখছি না, লাভটা তো আয়না না, লাভটা জাস্ট কেটে লাভ করা হয়েছে। তো যাই হোক, ঈদ মোবারক, যেহেতু এখন ঈদ না তবুও বললাম ঈদ মোবারক, কারণ এখানে লেখা ছিল। তো এই তো আমি এখান থেকে, এটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। তারপর আমি চলে যাচ্ছিলাম আর একটু দূরে। উম, যেহেতু পুরো এরিয়াটাই ঘুরবো ভাবলাম, বাট একা একা ছিলাম বলে একটু দূরে বা ওই সাইডে একেবারে কর্নারের দিকে যাই নাই, না গিয়ে এদিক দিয়েই ঘুরে চলে আসছিলাম। তো যেতে যেতে একটা ঘর দেখলাম, ঘরটাতে সম্ভবত সবাই বসে। তবে এখানে কিন্তু প্রেমিক প্রেমিকারা ভালোই সময় কাটাচ্ছিল দেখলাম।
তো এই তো চলে গেলাম। যাওয়ার পরে আমার কাছে খুব ভালো লেগেছে জায়গাটা, অনেক 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 ভালো লেগেছে, যেহেতু বড় একটা এরিয়া, তারপর মাঠের মধ্যে রোদ যেহেতু ছিল, রোদের পাশাপাশি কিন্তু বাতাসও ছিল, যার কারণে আরো বেশি ভালো লেগেছে যে রোদ আছে বাট বাতাসও আছে। তারপরে এই তো দুইটা উট বসে আছে, আর এখানে সম্ভবত বসে সবাই বসে থাকে বা পিকনিক করতেও আসতে পারে এখানে। তো চারিদিকে ফুল গাছ লাগানো আছে, অনেক গাছ লাগানো লাগানো আছে, তার মধ্যে প্রজাপতি, এটা আমি মনি পার্কেও দেখছি, অনেক সুন্দর লাগছে। তারপরে এমন না, প্রজাপতি আমি লালপুর গ্রিন ভ্যালিতেও দেখেছি। তো আমি যখন ওটার সামনে গিয়েছিলাম, বাট আমি একা একা ছিলাম, তো আমার কেন জানি না একটু ভয় ভয় করছিল যে উটটা না কথা বলে ওঠে, বা অনেক কাছ থেকে দেখছিলাম, কেমন জানি একটু ভয় ভয় করছিল। তো যাই হোক, সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই যে দত্ত, আলাদিনের চেরাগ। তো যাই হোক, তাকে আমি অনেক মন দিয়ে দেখছিলাম, অনেক নিখুঁত ভাবে দেখছিলাম আর কি, তার চোখে চোখ রেখে দেখছিলাম। তো যাই হোক, আমার কাছে এটাও ভালো ভালো লেগেছে। তারপরে ভাবলাম একটা উটকে ভিডিও করলাম, বাট আরেকটা উটের সাথে যদি ভিডিও না করি তো উটটা হয়তো মন খারাপ করতে পারে। তো সেজন্য আরেকটা উটেরও ছবি ছবি তুলে নিলাম। তারপরে এই তো পুরোটা ভিডিও করে নিলাম। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।